স্যার, তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন, 25 জি। ডিসেম্বর তারিখ ঘোষণা করা হয়েছে। তার এই 18 বছর, তো হ্যাঁ, তার এই 17-18 বছর পরে বাংলাদেশে আগমন, যে এটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন? এটা একটা সুখবর যে আমি আগেও বলতাম তারেক রহমান খুমিনি হতে চেয়েছেন, একেবারে গুছিয়ে সবটা সেরে আগে আসে নাই, কারণ তার নিরাপত্তার ব্যাপার আছে। অতএব উনি আসতেছেন, এটা সুসংবাদ, ওটা অবশ্যই সুসংবাদ। বাংলাদেশের পলিটিক্স কি একটু স্টেবল হবে এরপরে? পলিটিক্সটা ইলেকশন যদি হয় আমি এর জন্য বলি, কারণ বিভিন্ন সিচুয়েশন থাকে, তো এই দেশের তো বিশ্বাস নাই কখন কী হয়ে যায়। ইলেকশন হয়ে গেলে একটা স্টেবিলিটি চলে আসবে। আসবে, আশা করি আসবে। তার কারণ আপনার এখন তো গ্রামে গঞ্জে কোথাও প্রতিনিধি নাই, এখন তো হইলো সব অন্য লোক। এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোথার থেকে কী এক প্রশাসক আসছে, এজাজ নাকি, আমি আরও আগে একবার বলছিলাম যে প্রশাসক হইল এজাজ ঠিক থাকে না, তার মেজাজ। ওই যাই আমরা যেখানে থাকি ওইখানে নিরাপত্তার জন্য গেট টেট লাগাইছিল, হে বুলডোজার দিয়ে ভাঙ্গিয়া গেট লুয়ে গেছে, আবার নিয়ে যাওয়ার পরে গেট এটা ফেরতও দেয় না, কয় নিলে আমি বিক্রি করে ফেলছি। হু আর ইউ? জনপ্রতিনিধি যদি হতো তাহলে গেট ভাঙ্গার আগে চিঠি দিত, বলতো, তার ভোটের দরকার হয়তো যে তোমার এই গেটে মানুষের চলাচল অসুবিধা। আলটিমেটলি সে পরে পারমিশন দিল যে রাত 12টার পরে বন্ধ, তাহলে আগের গেট লই গেলা, আমার 4-5 লাখ টাকার লোকজনের গেট ভেঙে লই গেলা, আবার নিলামে বিক্রি করিলে। তো নিলামে বিক্রি করা গেট নিয়ে যাওয়া, এটা কয় যে কেন লাগাইলো, তো কেন লাগাইলে জনগণ তার, তুমি নিরাপত্তা দিতে পারো না, ম্যানুয়ালের ডাকনা চুরি করে লই গেছে, এটা ঠিক করতে পারো না, এটা ঠিক করতে পারো না, আর আরেকজনের গেট ভেঙে নিয়ে যাও। এই জন্য জনপ্রতিনিধি হইলে এই বিষয়গুলো সব জায়গায় একটা কন্ট্রোল